ধর্মসভা শুনে আল্লাহকে চিনবেন আর বুঝবেন ওগুড়ি বালি। এ আমি যাইছি হড়া মারতে, পরিষ্কার কথা বলছি। কোথায় একদিন সভা হবে আর সেই সভা শুনে আপনি ভালো ইসলাম মানা মুসলমান হবে, ঘোড়ার ডিম হবে। যাক বলেছে যখন 1 ঘন্টা আগড়ুম বাগড়ুম না বলে দেখি কোরআনের দুটো কথা বলি, মন বোঝে না তাই, কিন্তু অ্যাকশন হবে না। আমার একটু বলে বোঝান, 1 কেজি চালির ভাত রাঁধতে কতক্ষণ লাগবে? ওই কারেন্টের চুল এখন যা আছে মোটামুটি, ভাত খায় না রুটি খায়, মেয়েরা রাঁধে তো কতক্ষণ লাগতে পারে মোটামুটি 20 মিনিট। 1 কেজি চালি ছোট একটা হাঁড়িতে চাল পানি দিয়ে কারেন্টের চুলে বসিয়ে দিলে মিনিট 20-র ভেতরে ভাত হয়ে যাবে। ভালো 20 মিনিট, 24 ঘন্টা এরকম ভাত 2 বার রাঁধতে হয় মোটামুটি সংসারে। সকালে পান্তা খান, এখন পান্তা বোধ হয় মার্ডার হয়ে গেছে, খান ভালো। গরম ভাতের চেয়ে পান্তা ভাতে ভিটামিন বেশি, ডাক্তাররা পান্তা খাতে পারছে ভালো। এখন 24 ঘন্টার ভেতরে মোটামুটি 40 মিনিট হাঁড়িতে বসিয়ে রাখলে 2 বারে ভাত রান্না হয়ে যাবে। আপনি ওইটা 20 মিনিট না ধরে একসঙ্গে 40 মিনিট ধরে নেই। এখন চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে চাল পানি চুলোর উপরে বসিয়ে দিয়ে কারেন্টের সুইচ দিয়ে দিল, সুইচটা দিয়ে এই কান্ডা চুলকে টুলকে নিয়ে সুইচটা অফ করে দেওয়ার বাইরে ঝাড় দিয়ে গেল। খানিকটা কাজকাম করে এসে আবার একটু সুইচটা দিয়ে দিল, দিয়ে এটা ওটা করতে যাও বলে ওই হাফ মিনিট খান থেকে সুইচটা অফ করে দিয়ে আবার থালা মাছ দিয়ে গেল। তার মানে হাফ মিনিট করে দেই আর অফ করে দেই। 24 ঘন্টার ভেতরে মোটামুটি আমি 80 বার সুইচ দিছি। 80 বার যদি হাফ মিনিট করে চালাই তাহলে চুলো মোট চালালুম ক মিনিট ভাত হবে? ভাত তাহলে সুইচ মেরে একটা না তাহলে ভাত হবে। আর যদি 24 ঘন্টায় ভাগ করে করে যদি 80 বারে হাফ মিনিট করে সুইচ দেয়, আপনারা যে ধর্মের জ্ঞান নেন এটা কি ভাতের হাঁড়ির মতন একটা না হয় না সুইচ টিভি টিভি এফাদা ভাত জীবনে হয়? বলেন বলেন জীবনেও হবে না। সুতরাং ভাত যদি রান্না করে খেতেই হয় তাহলে একবার সুইচ দিয়ে 40 মিনিট তার পিছনে লেগে থাকতে হবে। বাই চান্স কারেন্ট যদি অফ হয়ে যায় আবার গ্যাসে দিতে হবে, গ্যাস যদি ফুরিয়ে যায় চুলোয় দিতে হবে। আমার বাড়ি যদি কাঠ না থাকে পাশের বাড়ি নিয়ে যেতে হবে, না হলে বাচ্চা কাছে খাবে। 40 মিনিটের হওয়া ভাত 40 মিনিটে আমার কারেন্ট পড়বে। যদি 80 বার হাফ মিনিট করে জ্বালাই ওই 15-20 মিনিট আধ ঘন্টা পর পর যদি এরকম 80 বার মারি না, কারেন্ট যা পড়া লেকিন ভাত আমাদের জীবন যা যাওয়ার কেটেই যাচ্ছে, কিন্তু মুসলমান হওয়ার লাইন তৈরি হচ্ছে না, কোন লাইন হচ্ছে না। এটা হড়া মারার কাজ না। ধর্ম যদি শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, ধারাবাহিকভাবে বসে নিয়মিতভাবে পড়াশোনা করতে হয়, তাহলে ধর্ম বুঝবেন। আর না হলে এই সভা করে ধর্ম বুঝবেন এই ইয়ারকি মারা হচ্ছে ইসলামের সঙ্গে, এটা ইয়ারকি মারা হচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, বান্দা তোমরা কি করে পারো আমার সঙ্গে কুফরি করতে, আমার আদেশ নিষেধকে অগ্রাহ্য করতে। বান্দা কি করে তোমরা পারলে? আমি আল্লাহই তো কুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলে, আমি আল্লাহই তোমাদের জীবন্ত করলাম। আসলে আমরা এই যে জীবনে আছি, এই জীবনের আগে একটা টাইমে আমরা কিন্তু মরা ছিলাম। মুফাসসিরিনে কেরাম
বলেছে আমাদের জন্মের পূর্বে আমরা এক ফোঁটা নাপাক পানি আকারে বাবার মায়ের দেহের ভিতরে সুপ্ত অবস্থায় ছিলাম। আমার বাবা মায়ের দেহে এক ফোঁটা নাপাক পানি আকারে বাপ এবং মায়ের দেহে বিভক্ত ছিলাম। ওই অবস্থাটাকে আল্লাহ বলেছেন অকুনতুম আমওয়াতান, ওদিন আমরা মরা ছিলাম। আমার পিতামাতার শুভ মিলনের মধ্য দিয়ে বাবার দেহের আর মায়ের দেহের এক ফোঁটা নাপাক পানি দিয়ে অত্যন্ত সুচারু প্ল্যান পরিকল্পনা মাফিক মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তিল তিল করে আমাকে আপনাকে বানিয়েছে। সবাই আমরা নাপাক পানি দিয়ে তৈরি। পানিটা এত নাপাক, এত বাজে পানি, এত থার্ড ক্লাস পানি, যেই পানি দেহ থেকে বেরিয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়। ওই পানি দেহ থেকে বার হলে মসজিদে ওঠা যায় না। ওই পানি দেহ থেকে বার হলে কোরআন ছোঁয়াও যায় না, পড়াও যায় না। সেই রকম একটা দুর্গন্ধযুক্ত অপবিত্র নাপাক পানি দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে হিরে দিয়ে তৈরি করতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মুক্ত দিয়ে তৈরি করতে পারতেন, সোনা দিয়ে তো পারতেন। তাহলে সোনা দিয়ে সোনার হার করাটা খুব সহজ। কাকর দিয়ে যদি সোনার হার বানানো হয়, কোন শেখরা যদি বিজ্ঞাপন দিয়ে দেয় যে আমার কাছে কাঁকর আনলি আমি কাঁকর দিয়ে সোনার হার বানিয়ে দেব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কটা অর্ডার পড়বে মনে হয়? অর্ডার কটা পড়বে? 3টে না 4টে? হ্যাঁ, শেখরা যদি চৌমাথায় থাকে, সকাল থেকে যা মানুষ লাইন দেবে দেবীপুরে মুরারিসে চৌমাথায় যদি শেখরা থাকে আর একটা করে যদি পিটি পিটি লাইন দিতে বলা হয়, দেবীপুরেও লাইন পৌঁছে যাবে। এক ভরি সোনার দাম 1,20,000। আর শেখরা বলেছে হাতে করে যতটা কাঁকর আনবেন ততটা ওজনের সোনার হার করে দেব। হ্যাঁ, কাঁকর চাকিয়ে ঠিকই বলেছে। বলেছে কাঁকর এত পরিমাণ কাঁকর জোগাড় করবে যে একা বলতে পারবে না। তো দামি জিনিস দিয়ে দামি জিনিস তৈরি করা এ তো মানুষেও পারে। আল্লাহ দেখিয়ে দিলেন আমার সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠতম জাতি মানুষকে বানাবো। এই মানব দেহের নিকৃষ্টতম একটা জিনিস দিয়ে মানুষ বুঝো আমি আল্লাহ, আমার কুওয়াত শক্তি আর আমার ক্ষমতা কতটা। তা নাহলে আল্লাহর দরবারে কি সোনা দানা শৈবাল প্রবাল হিরে মণি কাঞ্চন মুক্তর কি অভাব আছে নাকি? তা দিয়ে তৈরি করতে পারতেন। একেবারে দুর্গন্ধময় নাপাক বস্তু, তাই দিয়ে আল্লাহ মানুষকে বানালেন। আর বানালেন তো বানালেন, গোটা সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ করে বানালেন। এটা শিল্প, যিনি শিল্প তৈরি করেন সেই শিল্পীর মহান সার্থকতা, তার ক্ষমতার বহিঃপ্রকাশ। কুনতুম আমওয়াতান, তোমরা সবাই মরা ছিলে। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমার মায়ের পেটকে অবলম্বন করে তার ভিতরেই তৈরি করে ফাহিয়াকুম, তোমাকে জীবন দিয়েছি। তুমি এখন পৃথিবীতে দাপিয়ে বেড়াও, জলকর দখল করতে পারো, পঞ্চায়েত দখল করতে পারো, থানার পুলিশের লাইফে রাইফেল কেড়ে নিতে পারো, যার তার ধরে বুকি খাঁচায় লাথি মারতে পারো, বহুত কিছু করতে পারো। তোমার গায়ে এখন অনেক শক্তি, তোমার গায়ে এখন অনেক মন্দানি আছে। কিন্তু একটা দিন আসবে, আল্লামা জারুল্লাহ জামাখশারি উনি ওনার তাফসীরের কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক কোরআনে বলেছেন আসরের ওয়াক্তের কসম করে বলছি বান্দা, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অবশ্যই ধ্বংসশীল। ইল্লাল্লাযিনা আমানু, ধ্বংস কেবল তারাই হবে না যারা ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছেন, ওয়া আমিলুস সালিহা,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান গ্রহণ করেছেন ওয়া আমিলুস সালিহাতি যারা নেক কাজ করেছেন আমি আল্লাহ পাক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও বান্দা মনে রাখুন কেবল ধ্বংস তারই হবে না যারা ভালো কাজ করেছেন, যারা ঈমানদার হয়েছেন, যারা সবর ইখতিয়ার করেছেন, হকের পথে যারা প্রতিষ্ঠিত থেকেছেন, বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করেছেন, কেবলমাত্র তারাই ধ্বংস হবে না। আল্লামা জামাখশরী ওনার তাফসীর কিতাবে ব্যাখ্যা করতে যে বলেছেন, যতদিন পর্যন্ত আমি একজন বড় ব্যবসায়ীর সঙ্গে আমার পরিচয় না হয়েছিল ততদিন পর্যন্ত আমি সূরা আসরের ব্যাখ্যা বুঝতে পারতাম না। এটা বড় ব্যবসায়ী যিনি বরফ দিয়ে আইসক্রিম বানায়, তো সচরাচর পানি দিয়ে আইসক্রিম বানায়, তো সচরাচর পানি একটা নির্ধারিত একটা বাক্স থাকে, ছোট বা বড়। ছোট ছোট বাক্সে আমাদের খাবার আইসক্রিম তৈরি হয়, বড় বড় বাক্সে মাছের দেওয়া আইসক্রিম তৈরি হয়। তো যে বাক্সটায় দেওয়া হয় ওই বাক্সের চারিপাশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এখন তো ঠান্ডার সময়, তো আজকে এখানকার ঠান্ডা কত ডিগ্রি? 20 ডিগ্রি। নরমাল আমাদের তাপমাত্রা 28 থেকে 32, আর আজকে 20। আরো যত দিন যাবে মোটামুটি পৌষ মাসের সবচেয়ে শীতের সময় ওই 8 থেকে 12-13 ডিগ্রি পর্যন্ত নামে, তার নিচে আমাদের দেশে সচরাচর ঠান্ডা পড়ে না। আজকে 20। এই 20টা নামতে নামতে যদি 0 ডিগ্রিতে এসে যায় তখন এই জগে কাতকলিয়ার পানি, হ্যাঁ এখন কাতকলি পানি বাড়বে 0 ডিগ্রি। এখন কাতকলি 0 ডিগ্রি যদি তাপমাত্রা থাকে তাহলে ঘন্টাখানিক 0 ডিগ্রি তাপমাত্রা থাকলে এর ডালা খুলে পুরো উবুড় করলেও কেন জমে গেছে। জমা পানিটাকে আমরা বরফ বলি, তাই না? আর এই যে পানিটা জমে গেছে, তো এইটা যদি কোনো বাক্স সিস্টেম হতো তাহলে কপাট খুলে দিলে জগটা বাইরে যাবে, বরফটা থাকবে। আর তুই বরফে আছাড় মেরে ভেঙে যদি ওর একটা দলা দিয়ে কারো ঠিক কপাল তাক করে যদি মারা হয় লাগবে? কেটেও রক্তাক্ত সাইজ মতো যদি পাহাড়ের মতো বরফ হয় ভেঙেও যেতে পারে, হাড় ভেঙেও যেতে পারে। আর এটা নিশ্চয়ই জেনেছেন ছোট বয়সে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল বরফের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে, তাই না? বিরাট বরফের চায়ের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে জাহাজের তলার লোহার পাত ছাড়িয়ে গিয়েছিল। তাহলে বলা যেতে পারে কখনো কখনো বরফের আঘাতে লোহাও দুর্বল হয়, ছাড়িয়ে যায়। আচ্ছা, এই কপাটটা খুলে যে বরফের চাংটা বেরোবে, ওটা যদি দিনের বেলা রোদ্রে রেখে দেওয়া হয় ওর মদ্দানি কতক্ষণ থাকবে? হ্যাঁ, আস্তে আস্তে গলতে গলতে 10 মিনিট 15 মিনিটের ভিতরে কি হবে? মানে বরফ হওয়ার আগে যা ছিল আবার তাই হবে। এখন আমাদের এই যে যুগটা চলতেছে এটা পানির যুগ না বরফের যুগ? এটা কেউ 1 আঙুল দেখালে আমরা 2 আঙুল দেখাই, কেউ শালা বললে আমরা তার ডবল বলি, কেউ ঢিল ছুড়লে আমরা পাথর ছুড়ি, কেউ কুঞ্চি দিয়ে মারলে আমরা লোহার রড খুঁজি। আমাদের এই যুগটা এখন কে যুগ? বরফের যুগ। এই মদ্দানি কতদিন থাকবে খালু? বলে 90 বছর 95 বছর যাদের বয়স হয়ে গেছে তাদের আর বরফ পাটি বরফ বলে
একদম পানি হয়ে গেছে। আজকে আর কারোর আক্রমণ করার ক্ষমতা নেই। আল্লামা জামাখশারি বললেন যে পানি থেকে বরফ তৈরি হয়, আবার সেই বরফ গলে পুনরায় পানিতে ফিরে আসে। তো সেই লোকটাই ভদ্র মানুষ যিনি পানি থেকে বরফ হয়েছে। মদ্দানি ক্যাদ্দানি শক্তি, মারপিট, খুন খারাপি, রক্তারক্তি করার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি পানির মতো নমনীয়তা, ভদ্রতা আর সভ্য শালীনতার জীবন যাপন করে। তারাই প্রকৃতপক্ষে ইমানদার, আর তাদের জীবনটাই সফল। বোঝা যায়? কিন্তু আসলে মানুষ এখন যে যুগে যেভাবে হিম্মত আছে, বিরাট শক্তি গায়, ওর বলে একটু মনে নেই যে আমাকে একদিন কবরে, আমার কবরে আমি একা শুতে পারবো। একদম পাশে খাটিয়া কাজ করে ধরেছে, বললো গপ্পা তুই একটুখানি 5 মোড়া দিলেই কবরের ভেতর যাবে, একটু 5 মোড়া দে গপ্পা, অবুটে একটু 5 মোড়া দিয়ে কবরে যাবা, লাভবে কোনো কঠিন কোনো। তবুও পল্টু, বাপি, গপ্পার ভাদা খাটিয়া কাছে চুপ করতে করতে কখন শফিকুল হইবার আর রফিকুল ধরবে, তাই খালি কবরে যাবে। খাটিয়া কাজ করে দিলেও কালু তুমি একা কবরে যেতে পারো না, কিন্তু এখন তোমার মদ্দানি খুব, প্রচুর মদ্দানি তোমার, চালাও। সূর্য উঠেছে মানে একটা টাইম উঠে, এই সূর্য সারাদিন একরকম থাকবে না। বেলা 12টা বেজে গেছে মানে আস্তে আস্তে লাল হবে, তারপরে গিয়ে পুরো সূর্যটাই হারিয়ে যাবে। কিন্তু মুসলমানের কোনো জ্ঞান আছে বলে মনে হয়, সেটা পুরো দামড়া দামড়া, কোন হিসাব নেই যে আমার বয়স বাড়ছে, জীবন আল্লাহ কেন দিলেন, কোন রাস্তায় জীবনটা খরচ করবার, আর কোথায় জীবনটা খরচ করছি, কি হওয়া উচিত, আমি কি হলাম, এ ব্যাপারে কোনো হুঁশবুদ্ধি নেই। সকালে যাবেন কালকে, কাছাকাছি পোল্ট্রি বিক্রি হয় কোথায়? পোল্ট্রি ও মোড়েও হয় না, আস্ত দেয় না, পুরো কেটে দেয়, জবাই একদম ছাড়িয়ে দেয়। তো মোটামুটি সারাদিন কতটা বিক্রি হয়, কত পিস? 50, আনুমানিক 50। এখন সকালেও 50টা মুরগি এনে দোকানদারি করছে। তা একজন এসে বলল মুরগি কত? তা বললো 100 টাকা। তাহলে 4টা দাও দিন। তাহলে কেরাম ওজনে? বললো কেজি 1.5। একটারে ওর ভেতরে হাত দিয়ে উঁচু করে দেখলো, হতে পারে দাঁড়িয়ে দিতে বললো 1 কেজি 700 দেই। বলছে না না, শুধু ওই বুড়ো বুড়ি রয়েছে দুটো সবুরার শাড়ি, অত গোস্ত কেটা খাবে, ওই তুমি 500-র ভেতরে দাও। ওরে ছেড়ে দিয়ে আর একটা ধরে বললো 950 গ্রাম। আরে ও তালি আর বাড়ি সবার কুলবে না তো, ছাড়ো। আবার একটা দে 1 কেজি 350। তাহলে ঠিক আছে। তার মানে আগের দুটো এখনো মরার টাইম হয়নি, বুঝতে পারেননি? আসল রহস্য ওদের এখনো মরার টাইম হয়নি। এরে ধরে জবাই করে দে, একদম মাথার কাছ ধরে টন মারলে পুরো যেন জ্যাকেট খুলে গেল, পুরো জ্যাকেটটা ছাড়িয়ে এনে, আর ওই যে 49টা আছে ওদের চোখের সামনে হচ্ছে, এরে ঘাড় মোটকান দিয়ে ধরে কেটে দিলে, রক্ত বেরোলে, ছটফট করলে, পুরো জ্যাকেট খুলে নিলে, 49টা মুরগি সব চোখের সামনে দেখতে পাচ্ছে। আচ্ছা, সেই অবস্থায় যদি ওদের দুটো ম্যাস্টাস দেওয়া হয়, কি করবে ওরা? ওদের কোনো টেনশন আছে যে চুলুম 50টা ওরে নেগালে, জামা কাপড় খুললো, কেলানি উরুত্তর সব দেখা যাচ্ছে, আবার পিস পিস করতেছে, কোথায় এলে যায়? ওর করতে 49টা মুরগির কোনো ধ্যান জ্ঞান কোনো ধ্যান জ্ঞান। গ্রামাটা লোক মরে গেল, মৌল সাহেব মাইক ধরে বলে দিলেন জোহর বাদ আসর আলী জানাজা হবে। গ্রামের কেউ এলো না। ও পাড়ার যারা তাস খেলছিল, এ পাশে যারা গাঁজা টানছিল, সন্ধ্যেবেলা যারা টানে, ও পাড়ায় যারা তেরঙ্গা খাচ্ছিল, এপারে যারা হরতন নৃত্যনের ভাষা কাঠি মারছিল,
যে যার মতো বলেন বলেন, ওরা ওদের কাজ করেই যাচ্ছে। আসলে এই মুরগিটার যে পাখনা ছাড়িয়ে পুষ্টি ছেড়ে পিস পিস করে যে কি করবে, এ 49টা মুরগির যেরকম কোনো হুঁশ নেই, বুঝতে পারেননি? এদেরও কোনো হুঁশ নেই। সমুদ্রে ভাত খায় কেন? ম্যাশ না খেয়ে ঘাস খা, জাবনা খা, খোল পানি খা, ভাত খাতি তো শরম করা উচিত। ডাল রুটি গোস্ত খেলে তো ব্রেনের শরম হওয়া উচিত। যে চিন্তাটা যদি মানুষের মতো না হয়, তাহলে মানুষের খাবার না খেয়ে গরু ছাগলের জাবনার খোল খাওয়া ভালো।